আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনার রাহিম। লাইন শাকারতুম লাআজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وأنت مع الذي أحببت. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا শাফিআনা মুহাম্মাদ। দিল খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মাদ। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার উসিলায় নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন তার হাবিবুল্লাহ। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। নামের সাথে নাম মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ খুশি হইয়া তাহার প্রেমে মজিলা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ। হায়রে নামাজ রোজা ছাইরো না, তোমরা নামাজ রোজা ছাইরো না, মা বাবাকে ভুইলো না। হায়রে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করি সাধনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত অতিথিবৃন্দ, যুবকবৃন্দ, মুসল্লিয়ানে কেরাম, ছোট্ট ছোট্ট সোনামণিরা, ইউটিউব, ফেসবুক ভিউয়ার সহ সর্বস্তরের দেশ বিদেশ থেকে যারাই দেখছেন সকলকে জানাই আমার আন্তরিক সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা একটা সপ্তাহ, প্রায় 2 সপ্তাহ পেরিয়ে আমি আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। গত সপ্তাহে আসতে পারি নাই মারাত্মক জ্বরে আক্রান্ত হওয়ার কারণে। আসলে কার কিভাবে মরণ হবে পৃথিবীর কেউ জানে না, জানে কার কোন জমিনে মরণ হবে তাও পৃথিবীর কেউ জানে না। এই জন্য ইমাম মালিক রহমাতুল্লাহ, তিনি আল্লাহর অত্যন্ত প্রিয় ভাজন ছিলেন, অত্যন্ত প্রিয় আল্লাহর ওলি ছিলেন। তিনি একদিন স্বপ্নে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলেন। দেখার পর জিজ্ঞেস করলেন, হুজুর আমাকে একটু বলবেন আমি কতদিন বাঁচবো, কোন জমিনে আমার মরণ হবে? যদি আমি বেশি দিন না বাঁচি, কার কাছে জিজ্ঞেস করলেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নবীজি কিছুই বললেন না। পরে আবার জিজ্ঞেস করছে, হুজুর আপনি একটু বলুন, যদি বেশি দিন আমি বাঁচি, মনে হয় বেশি দিন বাঁচবো না, যদি বেশি দিন বাঁচি তাহলে আমি বড় হজে যাব। তাই এই মদিনার ইমাম মালিক রহমাতুল্লাহ, তিনি জিজ্ঞেস করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতের 5টা আঙ্গুল দেখালেন। কয়টা? এরকম দেখাইয়া বিদায় নিয়ে চলে গেল ঘুমের মধ্যে। এখন ইমাম মালিক রহমাতুল্লাহর ঘুম ভাঙছে, কিন্তু মন তো সারে নাই। রসুলকে জিজ্ঞেস করলাম কি, আর রসুল বললেন কি? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, তিনি তো আল্লাহর খাস বন্ধু, যে আমি কতদিন বাঁচবো যদি রসুল আল্লাহর পক্ষ থেকে বলতেন তাহলে আমি একটু আশ্বস্ত হইতাম। কিন্তু হাতের 5টা আঙ্গুল দেখাইলো, এইটা দিয়েই বা কি বুঝলাম? ইশারায় দেখাইছে, ঠিক কিনা বলেন? যে 5টা আঙ্গুল দেখাইছে, 5 সেকেন্ড বাঁচবো না 5 ঘন্টা বাঁচবো না 5 দিন বাঁচবো না 5 বছর বাঁচবো, এটা তো আমার জানা নাই। তা এখন উনি এই চিন্তায়, দেখবেন মানুষ একটা জিনিস জানতে চাইলে, ইচ্ছা জাগলে তখন কিন্তু এইরকম ব্যস্ত হয়ে যায়। আপনি যদি বাড়িতে যাইয়ে বলেন, শুনছো আজকে একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, এখন আর বলতে আসেন না, এখন স্ত্রী পাশ কিন্তু খালি করবো, কতক্ষণ যার জিগাইবো ঘটনাটা কি, ঠিক কিনা বলেন? একটা বিষয় বিস্তারিত না বললে, আদাবদি বললে কিন্তু তার মন হারে না। এখন ইমাম মালিক রহমাতুল্লাহ চিন্তিত, ব্যথিত, সারাদিন নাওয়া নাই, খাওয়া নাই, ঘুম নাই, কিন্তু অনেক বড় আল্লাহর ওলি ইমাম, যে শ্রেষ্ঠ, যে আমাদের ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম মালিক, এরা তো শ্রেষ্ঠ ইমাম যারা আল্লাহর ওলি ছিল। তা এখন ওই যুগে এই স্বপ্নের তাবির করত বিশিষ্ট একজন আল্লাহওয়ালা লোক ছিল, মুফাসসির, ওনার নাম ছিল মুহাম্মদ বিন সিরি। কি ছিল? মুহাম্মদ বিন সিরি। ওই যুগে ওই দেশে সবচেয়ে ভালো তাবির করতে পারতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্বপ্নের তাবির করতেন। তা এখন ওনার কাছে ওনার একজন খাদেম পাঠাইলেন, যাও যাই বলো, আমার নাম বলবা না, যে এরকম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা হয়েছে একটা লোকের, তাই জিজ্ঞেস করছে কয়দিন বাঁচবো। তিনি হাতের 5টা আঙ্গুল দেখাইছে, এটা দিয়ে ওই লোক কিছু বোঝে না, আপনি একটু স্বপ্নের তাবির করেন। তা এখন ওই মুহাম্মদ বিন সিরি অনেক বড় আল্লাহওয়ালা ছিল, উনি বারবার বলে, এই স্বপ্নটা কে দেখছে আমার কাছে বলো, না এই স্বপ্নের তাবির করবো না। একটা বেজার লাগছে না? আর ওনারে বলছে না, আমার নাম বলবা না, কারণ আল্লাহওয়ালা মানুষ চায় না যে আমার আল্লাহওয়ালা প্রস্ফুটিত হোক। আমি যে আল্লাহ বা রসুলের কতটা আপন, এটা সারা দুনিয়ার মানুষের কাছে গিয়ে বেড়ায় না যারা আল্লাহওয়ালা, ঠিক না বেঠিক বলেন? গোপন রাখার চেষ্টা করে। তাই ইমাম মালিক রহমাতুল্লাহর কাছে ওই খাদেম ফিরে আসলেন, কথা বলবেন, কিছুতেই তার কাছে স্বপ্নের ব্যাখ্যা করছে না, বলছে যতক্ষণ না বলবা এই স্বপ্ন কে দেখছে ততক্ষণ পর্যন্ত আমি আর ব্যাখ্যা করব না। তবে তুমি তো যাও,
তোমার মনিবের কাছে, আমি বলি শোনো, এই স্বপ্ন এই মদিনার মধ্যে একমাত্র ইমাম মালিক দেখতে পারে, এছাড়া কেউ দেওয়ার উপযোগী না। কত বড় আউলিয়া উনি। তা আমি বলে দিই, এই স্বপ্ন দেখার ক্ষমতা একমাত্র রাখে আমার বিশ্বাস যে এই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম আউলিয়া ইমাম মালিক রহমতুল্লাহ দেখতে পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এছাড়া এরকম স্বপ্ন দেখতে পারে আমার ব্রেনে কয় না। তাই খাদেম বললেন, না আমাকে যাই, আপনি যখন বলবেন না আমি বলবো না, আমি চলে যাই। তো উনি যাই ইমাম মালিকের কাছে বলল যে আপনি যে স্বপ্ন দেখছেন এই নাম জানতে চাই মোহাম্মদ বিন সিরিন, না হয় এই যে 5টা আঙ্গুলের ব্যাখ্যা তিনি কোরআন দিয়ে করবেন। সবশেষে বলো, যাও আমার নামটাই বইলা দাও, এখন আমার না শুনলে তো মন ঠিক হবে না, আমার খাওয়া দাওয়া বন্ধ, আমার ঘুম বন্ধ, কয়দিন বাঁচবো তাও জানি না। তোমরা যে একটু তুমি যে একটু বলো যে হ্যাঁ মোহাম্মদ ইমাম মালিকই দেখছে এইসব। তাই যাই মোহাম্মদ বিন সিরির কাছে আবার ওই খাদেম গেলেন, যে বলল হ্যাঁ এই স্বপ্ন ইমাম মালিক রহমতুল্লাহ দেখছে। কন্যা সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নে দেখলেন। তখন তিনি গবেষণা কইরা, চিন্তা ভাবনা কইরা, অনেক তর্জমা কইরা, কোরআন নিয়ে ঘাড়াঘাড়ি কইরা নিজের ব্রেন দিয়া তারপর বলল, যাও ইমাম মালিক রহমতুল্লাহকে যাইয়া তুমি বলবা সেজন্য 21 পারা সূরা লোকমানের সর্বশেষ 34 নম্বর আয়াত পড়াশোনা করে। কন্যা সুবহানাল্লাহ। কোরআন দিয়া কোরআনের স্বপ্নের ব্যাখ্যা দিলেন। কারণ এই 21 নাম্বার পারা সূরা লোকমানের সর্বশেষ আর আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কন্যা সুবহানাল্লাহ। 21 পারা সূরা লোকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহ ইনদাহুল মুসআআ, কিয়ামত কখন হবে পৃথিবীর কেউ জানে না। কি হবে? কিয়ামত কখন হবে এই পৃথিবীর কেউ জানে না। জানেন কেউ? পৃথিবীর সবাই মিলেও কিয়ামত কখন হবে এই কথা কয়টা? শুরুতে একটা, এভাবে 5টা কথা আছে। ইন্নাল্লাহ ইনদাহুল মুসআআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কোথায় মেঘ মালা হবে আর বৃষ্টি হবে দুনিয়ার কেউ জানে না। এইখানে মেঘ দিয়ে বৃষ্টি হইতেও পারে, মেঘ উড়িয়াও যাইতে পারে। ঠিক না ঠিক বলেন? মেঘ দেখলেই যে বৃষ্টি হবে ওই এলাকায় কেউ বলতে পারবেন? ইন্নাল্লাহা ইনদাল মুসআআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে কি আছে পাগল হইবে না, ডক্টর হইবে না, আলেম হইবে না, গাজাখোর হইবে না, অন্ধ হইবে না, লুলা হইবে, দুনিয়ার কেউ আল্লাহ ছাড়া বলতে পারে না। কয়টা কথা হইলো? 3টা, আরো আছে 2টা। ইন্নাল্লাহা ইনদাল মুসআআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এইভাবে আর 2টা হচ্ছে, কোন জমিনে কার মরণ হবে পৃথিবীর কেউ বলতে পারে না। আগামী দিন আপনি কি উপার্জন করবেন আপনি বলতে পারবেন না, এই খবর জানেন কে? এই 5টা। কয়টা? 5টা। যে আগামীকাল আমি কি উপার্জন করব, কি খাবো, কোথায় যাব, এটা দুনিয়ার কেউ বলতে পারে না। আমার তো স্বপ্ন ছিল শুক্রবার নামাজ পড়াইতে আসবো, আমি মেসেজও দিয়েছিলাম, লাইভও করেছিলাম, কিন্তু আমি কি আসতে পেরেছি? তার মানে আমার কখন কোথায় নামাজ হবে, কোথায় মরণ হবে, কোথায় জানাজা হবে, কোন জমিনে আমার মরণ হবে, পৃথিবীর মালিক ছাড়া দুনিয়ার কোনো রসুলও বলতে পারেন না। আল্লাহ রসুল হাতের 5টা আঙ্গুল দিয়া, তাই কোরআনের আয়াত দিয়া বুঝাই দিয়েছে যে ইমাম মালিক তুমি কোন জমিনে মরণ হবে, তোমার কয়দিন বাঁচবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলতে সক্ষম না। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইনদাহুল মুসআআ ওয়া ইউনাজ্জিলুল গায়সা ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। দুনিয়ার কোন জমিনে কার মরণ হবে দুনিয়ার কেউ বলতে পারে না। কখন অসুস্থ হব, কখন সুস্থ থাকবো দুনিয়ার কেউ বলতে পারবেন না। পারবেন? এই জন্য সবাই দিল থেকে একবার আল্লাহর শুকরিয়া আদায় করুন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই জন্য আপনাদের সামনে 13 নম্বর পারা সূরাতুল ইব্রাহিমের 7 নম্বর আয়াত শুরুতে তেলাওয়াত করেছি। আল্লাহ বলে, দুনিয়ার কোন বান্দা বান্দিরা যদি লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নিয়ামত পাওয়ার পর সুস্থ আছি, হাত দেছে, পাও দেছে, চক্ষু দিয়েছে, ব্রেন দিয়েছে, সুস্থ মস্তিষ্কে আল্লাহর ঘর
জান্নাতের ফুল বাগিচায় আসার তৌফিক দান করেছে। এই জন্য যদি কোনো বান্দা বান্দিরা একবার দিল থেকে বলতে পারে আলহামদুলিল্লাহ, আমি ওর নিয়ামত দিয়া আরো আর দুনিয়ায় জীবনটা সাজাইয়া দেব। আলহামদুলিল্লাহ কান লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি না শুকরিয়া আদায় করো, হামকে তাম মারো, যা মন চায় তাই করো, আমার শক্তিতে বড় হয়েছি, আমার ক্ষমতায় সম্পদ গড়েছি, আমার ক্ষমতায় সন্তানটাকে বিদেশে পাঠাইছি, আমার ক্ষমতায় পড়াশোনা করে আলেম হয়েছি, এত বড় ডিগ্রি অর্জন করছি, মুফাসসির হয়েছি, মুফতি হয়েছি, পীর সাহেব হয়েছি, এই সমস্ত যদি আকীদা রাখেন, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। তাই তুই কাফের হইয়া যাবি, আর তার তোর জন্য পরকালে রয়েছে জাহান্নামের শাস্তি। কথা কার? যদি আপনি আল্লাহর শুকরিয়া আদায় না করতে, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে কার? সম্মানিত শ্রোতা মণ্ডলী, দর্শক বৃন্দ, বিগত 5-6 জুমা ধরে মুসা আলাইহিস সালামের ঘটনায় বলেছিলাম, সেই দিকেই যাব আস্তে আস্তে। মুসা আলাইহিস সালাম একদিন ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি এত কষ্ট করে মায়া করে তোমার কুদরতি হাত দিয়া মানুষ বানাইলা, আবার কেমনে তোমার এই কুদরতি হাত দিয়া এই মানুষগুলারে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবা? মুসা আলাইহিস সালাম প্রশ্ন করতো, আশ্চর্যজনক প্রশ্ন করতো আল্লাহ তাআলাকে, কারণ মুসাকে আল্লাহ ওইভাবেই সৃষ্টি করছে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে তুমি কাদা দিয়া এত সুন্দর করে মানুষ বানাইলা, রুহ দিলা, ফুৎকার করলা, এত সুন্দর করে আদর করে মানুষ বানাইলা, খাওয়াইয়া বড় করলা, জন্ম দিলা, এরপরে এই মানুষগুলার কিভাবে তোমার এই কুদরতি হাত দিয়ে আবার জাহান্নামের আগুনে জ্বালাবা? মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা তুই তো এমন একজন তেরা মানুষ, তোকে মুখ দিয়া বললে তুই বোঝো না, বাস্তবে প্র্যাকটিক্যালে না দেখাইলেও তুই বোঝো না। তুই এক কাজ কর, কিছু গম নিয়া এই তোর ক্ষেতের মধ্যে গম চাষ কর। কি চাষ কর? আমরা ধান চাষ করি না, ধান ফেলাই, বীজ হয়, রোপণ করি, ধান হয়, কাটি, খাই, বাজারে বিক্রি করি, করি কি না? তা ওই যুগে গমের চাষ বেশি হইতো। মুসা আলাইহিস সালামকে বলল, তুমি কিছু গমের চাষবাস করো। চাষবাস শেষ হইলে, সব কিছু তোলা হইলে ফসল, এই আর পরে আবার তোমার সাথে আমার এই প্রশ্নের কথা হবে। কোন প্রশ্ন? যে মানুষ কেন জাহান্নামের আগুনে আপনি জ্বালাবেন? গমের ফসল ফলাইলো, গম গাছ হইলো, গম পাকলো, ক্ষেত দিয়া সমস্ত গম কুড়াইয়া কাইটা বাড়িতে নিয়ে আসলো, এবং গমের যে গাছগুলো আছে, গম গাছ লাকড়িগুলো আলাদা শুকায় রাখলো, গমগুলা ঝাইরা মুইসা ঘরে নিয়ে আসলো। কয়েকদিন পরে ওই গমের লাকড়িগুলা সব আগুনে পুইরা ছাই করে দিল। কি করে দিছে? আগুনে পুড়ে ছাই করে দিছে। এইবার আল্লাহ মুসাকে ডাক দিছে, ও মুসা, জি আল্লাহ, এইবার তোমার প্রশ্ন উত্তর, আসো সামনে আসো। কি আল্লাহ, কি উত্তর বলেন? ইয়া মুসা, তুমি বলেছিল আদর কইরা মানুষ বানাইছো, এইগুলা আবার জাহান্নামের আগুনে পড়বা কি কইরা? এবার তোমারে আমি প্রশ্ন করি, তুমি এত আদর কইরা, এত যত্ন কইরা, সার ঔষধ দিয়া গম গাছ লাগাইলা, কিছু গম আদম কইরা ঝাইরা মুইসা চুমা দিয়া ঘরে নিয়া পাতিলের মধ্যে বইরা রাখলা, বাতাস খাওয়াইলা, আর এই যে গম গাছের যে এই লাকড়িগুলা রয়েছে, এইগুলা কি করছো? কন্যা সুবহানাল্লাহ। এইগুলা কি করছো মুসা? কয় আল্লাহ পুইরা লাইছি। কয় কাপড় সোগা? কয় এগুলা আগাছা ময়লা, এগুলো দিয়ে কি করবো? আল্লাহ বলে, শোনো মুসা, আমি আদর কইরা বানাইছি ঠিক আছে, আমার আগাছা যত হবে এইরকম মানুষ যেইগুলো কোনো কাজে খাটবে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ মানে নাই, রোজা মানে নাই, কোরআন মানে নাই, ইসলাম মানে নাই, সুন্নাহ মানে নাই, ওইগুলো আগাছা দিয়ে আমার কোনো লাভ নাই। কিয়ামতের মাঠে ওই আগাছাগুলো আমি জ্বালাই দেবো। কন্যা সুবহানাল্লাহ। দেখলাম আগাছা হইলে কোনো লাভ আছে বলেন? আমরা মানুষ হই, ইয়াং আছেন, যুবক আছেন, মুরব্বী আছেন যারা এখানে, আমি অনুরোধ করব আপনাদেরকে, আমি বুঝেছিলাম আমার 2 দিনের জ্বরে যে 3য় দিনে আমি মারা যাব, এরকম অবস্থা একটা শরীরের ব্যথা যাতনা। এবার জ্বর যার হয়েছে সে বোঝে কখন কে কি অবস্থায় কোথায় মারা যাবেন দুনিয়ার কেউ জানে? তাহলে আগাছা হয়ে আমাদের মারা যাইয়া কোনো লাভ নাই। আমরা আল্লাহর শুকরিয়া আদায় কইরা 5 ওয়াক্ত নামাজ পড়া, অন্তত আমার বিবেক যেটা ভালো বলে এইভাবে অন্তত চলার চেষ্টা করি, তাহলে ইনশাআল্লাহ 3.5 হাত কবর থেকে কিয়ামতের মাঠে আল্লাহর কসম আপনাকে আমাকে ওঠা লাগবে না একটা হইয়া, সেদিন কারো সুপারিশ চলবে না। চলবে? সমস্ত মানুষ এক মাঠে উঠবে, মাথার 1 হাত মাতান্তরে 1 মাইল উপরে সূর্যটা থাকবে, টকবগে এগুলো ঘটবে। সেদিন কিন্তু কোনো দল চলবে না, সেদিন কোনো নেতা চলবে না, সেদিন কত বড় মালিক ছিলাম, বাদশা ছিলাম দুনিয়ার, এটা কিন্তু সেখানে চলবে না। সব এক মাঠে উনাঙ্গ হইয়া দৌড়াইতে থাকবো। আমরা যেন
এক আল্লাহর ইবাদত করতে পারি, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে শুকরিয়া আদায় করতে পারি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, মুসা আলাইহিস সালাম সব সময় ওই তুর পাহাড়ে যাইয়া একটা পাথরের আড়ালে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতেন। একদিন পাহাড়ের মধ্য দিয়া দৌড়াইতেছে, কথা বলার জন্য রওনা দিছে। একটা বনের হরিণ এসে পথের ধারে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম চিন্তা করলো, মানুষ দেখলে তো প্রাণী দৌড়ে যায়, হরিণ ও দৌড়ায় না কেন, মনে হয় আমার দেখে নাই। মুসা আলাইহিস সালাম খুব কাছে যাই একটা কাশ দিল, খড়খড়ানি দিল যে দেখলে চলে যাবে, তারপরও সরে যায় না, তার দিকে তাকাইয়া চা কইরা মুসা ডাক দিয়ে বলে, ওরে বনের হরিণ, ব্যাপারটা কি, পথ ছাড়। হরিণের মুখের জবান খুলে গেল, ডাক দিয়ে সালাম দিয়ে বলল, মুসা তুমি তো আল্লাহর সাথে কথা বলো, একটা দরখাস্ত আছে আমার, তোমার আল্লাহর কাছে বলবা। এই জঙ্গলে কয়েকদিন যাবৎ বৃষ্টি হয় না, অনেক দিন যাবৎ সমস্ত পুকুর খাল বিল যা ছিল পানি পান করতাম শুকিয়ে গেছে, আমরা খাবো কি, আমরা খাবো কি? আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করবা, পানি কি দেবে আল্লাহ? মুসা বলল ঠিক আছে। মুসা আলাইহিস সালাম দৌড়ে তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে কথা বললেন। এক পর্যায়ে বলল, আল্লাহর একটা দরখাস্ত আছে, বনের জঙ্গলের হরিণেরা পথে দাঁড়িয়ে আছে, আল্লাহ আপনার কাছে জিজ্ঞাসা করতে বলছে, পানি নাই। বিশেষ করে যে হরিণগুলা বাচ্চা দেশে, ওর পেটের ওলানের মধ্যে দুধও টেনে গেছে, পানি বাগর, পানি খাইতে পারে না, আর ওদের তো হাত নাই কূপ থেকে যে পানি বহন করে খাবে। আল্লাহ কখন পানি দেবা বলো? আল্লাহ বললো পানি দেব। কি বললো আল্লাহ? পানি দেব। মুসা বললো দেবো টেবো চলবে না, কখন দেবা সেইটা কমেয়া। তুমি কও পানি দেবা, আর এক এক জায়গায় ঘূর্ণিঝড় দাও, বন্যা দাও, ঠাড়া মারো, মাইরে মুইরে দৌড়ে লইয়ে যাও, এইরকম বৃষ্টি মিষ্টি চলবো না। এই জঙ্গলে কতদিন কখন বৃষ্টি দেবা আমাকে স্পষ্ট বলতে হবে। এখন আল্লাহ কয়, মুসা তুই তো বড় তেরা। কয় হ্যাঁ তেরা, বলো কখন বৃষ্টি দেবা? ওই দিমো আনে কবে, মইরা ভুষ হয়ে গেলে দিবা, আগে বলো কখন দিবা। এখন আল্লাহ কয়, মুসা তুই জন্য এত আটকাইয়ে ধরছে আমারে, যাইয়ে কোষ যা, 100 বছর পর বৃষ্টি দেবো। কয় বছর? 100 বছরের মধ্যে বৃষ্টি দেবো না। এখন রাগই বই রয়েছে, কি কথা কস রাগা? যে কথা কইছো তুমি, তোমার কথা নাই, যাও গা। কয় আল্লাহ তুমি যাও গা, তোমার কথা নাই। কয় কে? 100 বছর পর বৃষ্টি দেবো। ওটি মরিয়ে ভুষ হয়ে যাবে, তারপর বৃষ্টি দেবো নাকি তুমি? এখন যাই হোক, আল্লাহ কয় যা তুই এই যাই কইস 100 বছর পর বৃষ্টি। কয় বছর? কেন এত ব্যস্ত হয়ে গেছো, বৃষ্টি কবে দেবে, বৃষ্টি কবে দেবে, হোনাই লাগবে, 100 বছরের মধ্যে বৃষ্টি নাই, যাই ক। এখন উনি আইতে আছে, পথে আইদায় হরিণী দাঁড়াই রয়েছে, যায় নাই। কিরে তুই দেখ দাঁড়াই রয়েছিস? কয় না যাবো না। কি কইছে আল্লাহ? কন যাইতো না? কয় কে? না কন যাইবো না, যা তুই ভাগ, মেজাজ বড় খারাপ আছে। কি মেজাজ খারাপ আছে মানে? আল্লাহ কি কইছে এইটা কবা, তোমার বাড়াই কমাই কইছি আমি, যা কইছে কই আপনি চলে যান গা। এখন মুসা আলাইহিস সালাম 12-13 হরিণের পাল্লায় পড়লাম। এ শোন, আল্লাহ কইছে 100 বছরের মধ্যে কোনো বৃষ্টি নাই। কারণ আল্লাহু আকবার। হরিণী উড্ডেই কয় আলহামদুলিল্লাহ। কি কয়? আলহামদুলিল্লাহ। উড্ডেই কয় এই মগা, কোন জায়গায় আলহামদুলিল্লাহ কইতে হয়, কোন জায়গায় নাউজুবিল্লাহ, হাও জানোস না? 100 বছর বৃষ্টি নেই আর তুই আলহামদুলিল্লাহ কই দিছো ফটাস করিয়া, নাউজুবিল্লাহ কইতে হয় কোন জানোস তুই? কয় আমি ভালো করিয়া জানি। ও মুসা, তুমি এত দয়া দেখাইও না, তুমি এত দরদের পানি চোখ দিয়া ফেলাইও না। আমি জানি তাফসীরের মধ্যে আছে বনের হরিণ হওয়ার পরেও আল্লাহর কাছে 199টা মায়া রয়েছে। কয়টা? একটা বাঘ মায়া দেশে দুনিয়ায়, এইটা দিয়ে এত মায়া দেখাও, আমাদের দরদ দেখাও, ভালোবাসা দেখাইলা। তোমার ভালোবাসা আমরা চাই না। যে আল্লাহ দয়া করে মায়া করে বলছে 100 বছরের পর বৃষ্টি দেব, ওই আল্লাহর শুকরিয়া আদায় করে আমি হরিণ বললাম আলহামদুলিল্লাহ। তোর চাই আমার আল্লাহর মায়া আমার উপরে অনেক বেশি। সুবহানাল্লাহ কোন। মুসা আলাইহিস সালাম হরিণের সাথে তর্কে না পাইরা রাগ করে বাড়িতে রওনা দিছে। বাড়িতে যাইয়া ঘরে ওঠা দিছে, এর মধ্যে দেহে মেঘে চতুর্দিক দিয়ে ছাইয়ে গেছে, বিজলি মারতেছে, বৃষ্টি ঠাস ঠাস করে শুরু হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ঘরে উঠে আরো রাগ হয়ে গেছে। ওই আল্লাহ ডাক দিছে, এই কইছো 100 বছরে বৃষ্টি নাই, আমার কি অপমান করতে চাও সমাজে নবী বানাইয়া? হ্যাঁ, আমি কইছি বৃষ্টি নাই আর তুমি বৃষ্টি ফটর ফটর লাগাই দিছো, ঘটনা কি? আল্লাহ ডাক দিয়ে বলল, মুসা সাবধান হয়ে যাও, যত বড় বিপদ আসুক না কেন, বালা মুসিবত আসুক না কেন, আমার বান্দা যদি লাইন শাকার তুমলা আজিদান্নাকুম, একবার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলতে পারে, আমি সাথে সাথে ওই নিয়ামত দিয়ে ওরে সাজাইয়া দিই। সুবহানাল্লাহ কোন। ওই বনের হরিণ 100 বছর পর আমি বৃষ্টি দেব, এটা শোনার পরও যখন আমার শুকরিয়া আদায় করেছে, চোখ দিয়া পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর উপরে ভালোবাসা এত বেশি, আমি ওই 100 বছরের ভালোবাসাকে, 100 বছরের পরের বৃষ্টিকে
আমি খুব দ্রুত এই সাথে সাথে না আইনা দিয়ে আর পারলাম না। এই হরিণ যে আলহামদুলিল্লাহ বলছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ লেগেছে, আমি আল্লাহর রহমতের দরিয়ায় জোশ লেগেছে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরের সেই ভালোবাসাকে টান দিয়া কাছে এনে দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমাদের আল্লাহর সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা যেন সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি, আমরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, রমজান মাসে রোজা রাখতে পারি, আর অসুখ হোক বিসুখ হোক বালা মুসিবত হোক আমরা শুকরিয়া আদায় করব কার? ইনশাআল্লাহ রাজি আছি সবাই? দেশে থাক পোলা, বিদেশে থাক দেশে থাক, অসুস্থ থাক কাজ না থাক জেলে যাও, সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করে বলবো কার কাছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নম্বর আয়াতের মধ্যে বলেন, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধরো, আগে বালা মুসিবত আসবে, এরপর নামাজ পড়ো 2 রাকাত, এরপর আমার কাছে সাহায্য চাও, আমি ইচ্ছা করলে আল্লাহ তোর সন্তানকে ভালো বানাই দেবো। কন্যা সুবহানাল্লাহ। আমরা তাহলে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি? আমরা সর্ব অবস্থায়